হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ভ্লগস। ভিডিওটা হয়তো কালকেই যেত, কিন্তু কালকে বললাম না, আমি এমন একটা মানুষ, যদি এমন কিছু কথা আমার একদম এখানে গিয়ে লাগে তো আমি একদম চুপ হয়ে যাই। আর আমার মনে হয় তারাও সেটা ভালোভাবেই জানে, যার জন্য এত বড় একটা হার্ট করে আমার মুখটাকে বন্ধ করিয়ে দিল। একদিকে ভালোই হয়েছে, একটা কন্ট্রোভার্সি দিয়ে বলছে লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, প্রিয়া এবারে থেমে যাও। সত্যি এবারে থামাটা দরকার, সবার ক্ষেত্রে থামাটা দরকার। আর আমারও এটা লাস্ট ভিডিও। ওনার যদি উনি কমিউনিটির মাধ্যমে ওনার লাস্ট ভিডিও বলে মানে ভিডিও হবে বলেছে, তো আমিও আমার ভিডিওর মাধ্যমে বলছি যে এটা আমার লাস্ট ভিডিও। তবে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেকবারের মতন এসে উনি এমনভাবে বলে যান, আমিও চুপ হয়ে যাই যে ঠিক আছে চলো, ওরা যখন চুপ হচ্ছে আমিও চুপ হয়ে যাই। তো এবারও সেটাই, তবে আমার কথাটাও শুনতে হবে। আমি যেমন তোমাদের কথা শুনলাম, ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে অনেক কিছু বলার ছিল যেমন বললাম, তো থাক। আমার দিদিরা প্লাস দেখো, আমি এই কয়েকদিন প্রচুর কন্ট্রোভার্সি চ্যানেল দেখেছি, যেটা আমি আজীবনেও কোনোদিনও দেখিনি। দেখেছি এই জন্যই, মাটি সংক্রান্ত বিষয়ে অনেক কিছু শেখার আছে, জানার আছে। প্লাস শুধু কন্ট্রোভার্সি ভিডিও নয়, আমি কিন্তু প্রচুর কমেন্টও পড়েছি। তো যাই হোক, মানে এই কয়দিন আমি পুরো এই জগৎটার মধ্যেই ছিলাম। আমার যে আদার্স যে জগৎগুলো আছে সেই জগৎ আমি একবারও ঘুরে দাঁড়াইনি। তবে হ্যাঁ, আজকের থেকে আমি একদম ঠিক করে নিয়েছি মনটাকে যে আজকের থেকে আমার কাজ শুরু হয়ে যাবে। আর কী যেন বলছিলে, ব্লগিং করো, মন দিয়ে ব্লগিং করো। তো তোমার কথার পরিপ্রেক্ষিতে আমিও তোমাকে বলতে চাই, তুমিও খুব ভালোভাবে দেশটাকে রক্ষা করো। এই বেকার ব্লগিং চ্যানেলে, মানে বউদের চ্যানেলে নাক গলিয়ে কী লাভ বলো? মানে এটা আমরা বউরাই হ্যান্ডেল করে নিব যদি কোনো রকম সমস্যা হয় আর কি। তো আমার ক্ষেত্রে আমার বরকে যদি বলি, ও বলে ওদের হয়ে ভিডিও করতে নিয়ে আমার অনেক ভিডিও হয়ে যাবে, অনেক কিছু হয়তো বলতে হবে। তো আমি চাই না মানে কাউকে নিয়ে বলে কাউকে ছোট করতে। তো যা আছে আমার মনে, তুমি তোমার দিক থেকেও এমন কিছু আর শেয়ার করো না, যাতে মানে কি বলবো আর, বলে লাস্ট একটা ভিডিও বানিয়ে ফেলো যেটাতে তুমিও বলতে পারবে যে হ্যাঁ এটাই তোমাদের লাস্ট ভিডিও, এটাও আমাদের লাস্ট ভিডিও, ব্যাস। তো অনেক রকম চেষ্টা চললো আমার মুখটা বন্ধ করার জন্য, অ্যান্ড ফাইনালি সেটা বন্ধ হয়েও গেল। আমিও আর পারলাম না, কারণ এমন একটা জায়গায় আমাকে হার্ট করেছে, তো সেই জায়গা থেকে আমি আর বেরিয়ে আসতে পারলাম না। তো চলো ঠিক আছে, এরকম টেকনিক মাঝে মধ্যে আমাকেও খাটাতে হবে আমার মনে হয়। তো হ্যাঁ, এবারে বলি, তোমরা শর্ত রেখেছো আর যেন ভিডিও না হয়, ওই পক্ষ থেকেও ভিডিও আসবে না, প্লাস এই পক্ষ থেকেও ভিডিও আসবে না। আমার একটা রিকোয়েস্ট, মানে আমারও কিছু দাবি করার আছে তোমাদের কাছে, যে আমি না হয় হাউ হাউ করে ভিডিও বানিয়ে ফেলি, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, তাই আমি লেট করতে চাইনি। এই কয়দিনে তোমরা দেখেছো দিনে 2-3 আমি ভিডিও দিয়েছি, কিন্তু কালকে থেকে আমি স্টপ হয়ে গেছি। তো আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি তো কমেন্টে কমেন্টে গিয়ে ইতিহাস লিখতে পারি না, তাই তোমাদের এটা বন্ধ করতে হবে। পরশুদিন যেমন মানুষের বাড়িতে গিয়ে আমার নামে, মানে এখান থেকে মাপামাপি করার পর আমার নামে যে বদনামটা করে এসেছো, মানে আমি নাকি চোর, আমি আমার প্রত্যেকটা বাড়ির লোককে গিফট দিয়ে বশ করে রেখেছি, যেটা এই যে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তার স্ক্রিনশট, এটা মানে কমেন্টেও রিপ্লাই করেছে, প্লাস আমার বাড়ির পাশে গিয়ে বলে এসেছে। তো এই যে এইসব জিনিস বন্ধ করতে হবে। আর কমেন্টের রিপ্লাই এটা আমার উপর ছেড়ে দাও। মানে রিপ্লাই দিলে কি হয়, অনেকে দেখতে পায় না, তবে তার মনের কথাগুলো জানানো হয়ে যায়। যেমন আমি জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে, তারা জানায় রিপ্লাইয়ের মাধ্যমে, অনেক বড় বড় ইতিহাস লিখে জানিয়ে দেয়। তো সেক্ষেত্রে সবসময় তার কমেন্ট চেক করা হয় না। তো আমার সম্পর্কে কার কান বিষাচ্ছে, কাকে কি বলছে, মিথ্যে বলছে নাকি, তো সেটা কিন্তু আমি দেখতেও পাই না। তাই অনেকেই আমাকে ভুল বোঝে। এবার আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাকে কি বলে, প্রিয়া তোমাকে এত এত মানুষ ভালোবাসে, তুমি ওই কয়জনের ভালোবাসা, মানে ওই কয়জনের ভালোবাসা তোমার চাই? তো দেখো, দুনিয়াতে একটা মানুষকে সবাই যে ভালোবাসবে তা না, কিন্তু আমি জানি না কেমন এই যে হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, লাখ লাখ মানুষ আমাকে ভালোবাসে, তারপরেও আমার মনে হয় ওই যে 10-20 জন যারা আমাকে হেট করছে, তাদেরও যদি আমি মানে তাদেরকেও যদি বোঝাতে পারতাম যে এটা নয় এটা, বা তারা যদি নিজের বুদ্ধি দিয়ে বিচার করতো যে এটা নয় সেটা, তো মানে ওই ভালোবাসাটুকু আমার মনে হয় যে হারাতে চাই না। মানে আমি ওই একজনের ওইটুকু ভালোবাসাও আমার কাছে অনেক, মানে এত এত ভালোবাসা তো পাচ্ছি, তারপরেও ওই 1-2 জনের ভালোবাসাও মনে হয় যে
এদেরকে যদি ভুল বোঝায় তো আবার আমাকে ভুল বুঝবে। তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে, কমেন্টের রিপ্লাই। হ্যাঁ, যদি কিছু বলার হয় অবশ্যই ভিডিওতে বলবে, এইটুকু মানে কোনো কমেন্ট আসলো আমাদের পারিবারিক ব্যাপারে, সেটার ব্যাপারে ক্লিয়ার করতে গিয়ে ভিডিওতে বলতেই পারো। যেমন আমি চেষ্টা করি আমার ব্যাপারে কোনো কমেন্ট আসলে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করি, এতে আমার একটা কন্টেন্টও হয়, প্লাস আমার ভিউয়ার্সদের বোঝানোও হয়, তাই না? তো এটা করতেই পারো। কিন্তু এই যে কমেন্টের মাধ্যমে রিপ্লাই, কেউ জানতেই পারলো না, তুমি তোমার মনের ভাবটা বুঝিয়ে দিলে, তো ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে। তো এটাকে তোমাদের বন্ধ করতে হবে, আর লোকের বাড়িতে গিয়ে আমার নামে নিন্দে করাটা বন্ধ করতে হবে। এই যে আমাকে কমেন্ট করা হয়েছে আমি চোর, হ্যাঁ, তার ভিডিওতে বললো পার্সোনাল অ্যাটাক সে মানে আমি করেছি। তো আমাকে চোর বলে এটা কোন ধরনের অ্যাটাক? মানহানি? তো যাই হোক, তো মানুষকে গিফট করার জন্য একটা বড় মনের পরিচয় দরকার। সেটা আমি কি বলে এটা অনেক মানুষকে দেখে শিখেছি, তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই, তাদের কত বড় মন। তো তারা যেভাবে মানুষের পাশে থাকে, তো আমি চেষ্টা করি তাদের মতন হওয়ার, বাট তাদের মতো হয়তো হতে পারবো না। আর এসব কাজ করার জন্য যদি বেশি সংসারের মানে আমি যেটা চাই আর কি, মানে আমার যেটা একদম মনের একটা কথা বলছি, আজকে যদি আমার সংসারটা মানে একদম ছোট্ট হতো তাহলে হয়তো আমি আরও আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম। যেহেতু সংসারের চাপ থাকে, সংসারে অনেক রকম টাকা পয়সার দরকার, তো সেই জন্য আমি যেটা চাই যে সবার পাশে দাঁড়াবো, হয়তো সেটা পারি না, তবে চেষ্টা করি। তো এবার এই জিনিসটাকে একটা মানুষের সামনে এই যে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে যে গিফট দিয়ে এই করছে সেই করছে মানুষকে, হ্যাঁ, এই যে জিনিসগুলো বলা, মানে আজকে যদি সত্যি মন থেকে তুমি কখনো এই কাজ করতে, তাহলে আমাকে এটা দোষতে না। আমার হাজার ভুল থাকলেও তুমি হয়তো আমার এই ব্যাপারটাকে তুমি গর্ব করে বলতে যে না, ও আর যাই হোক অন্তত এই দিক দিয়ে পারফেক্ট। দেখো, আমি যে তোমার কাছে ভালো সব ক্ষেত্রে ভালো হবো তা নয়, আবার সব ক্ষেত্রে যে খারাপ সেটাও কিন্তু নয়। অনেক কিছুই হয়তো আমার ভালো লাগে, খারাপ লাগে, মানে তুমি আমার কাছে সব দিক দিয়ে যে খারাপ সেটা নও। তো সেম হয়তো আমিও নাকি না, আমি যে হবো সেটা নয়, আমি তো সব দিক দিয়েই খারাপ। না হলে এই জিনিসটাকেও হয়তো তুমি ভাবতে যে না, ওর এই কাজটা তো আর যাই হোক না কেন, এই কাজটা যে করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তো এইটাকে অন্তত নোংরাভাবে না বললেও হতো, তাই না? যদি তুমি কোনোদিন এই কাজটা করতে, তাহলে আজকে আমার এই কাজটাকে সম্মান করতে। একটা গিফটই তো, কী এমন দিয়েছি বলো তো? আমার বাড়ির আমার যাকে একটা মোবাইল কিনে দিয়েছি, একটা ট্রাইপড কিনে দিয়েছি, আর আমার দেওরকে একটা ট্রাইপড কিনে দিয়েছি, ব্যাস এইটুকু হেল্প, আর তো কিছু নয়। এইটুকু তাদের পাশে থাকার আমি চেষ্টা করেছি। কিন্তু এটাকেও এমনভাবে তোমরা হাইলাইট করছো যে আমি আমার হয়ে বলার জন্য। দেখো, ওরা তোমাদেরকেও ভালোবাসে, ওরা সবাই বোঝে যে কোথায় কখন কথা বলতে হবে। যখন দেখবে তোমার আমার সাথে টক্কর লেগেছে, ওরা কখনোই আসবে না কথা বলতে, কারণ ওরা দুপক্ষকেই ভালোবাসে। তো ওরা চায় ওদের সাথে সবার বন্ডিং ভালো থাক। তো এখানে আমার হয়ে কথা বলার কি আছে আমি সেটাই বুঝি না, আর যেটা আমরাও করে থাকি, তাই না? তো আর কি বলবো, আর কিছু বলার নেই। যে কিছু মানুষ যেটা বলছে, এরপর থেকে এদের এই ব্লগিং করার পর থেকে দুনিয়াতে আর কোনো দাদা কোনো ভাইকে সাপোর্ট করবে না, পাশে থাকবে না। কিছু মানুষের কথা, মানে আমাদের এই ব্লগিং দেখে, আমাদের এই ফ্যামিলি কেচ্ছাগুলো ইউটিউবে যে এসেছে, সেগুলো দেখে কিছু মানুষের ধারণা যে পৃথিবীতে আর কোনো দাদা তার ভাইকে সাহায্য করবে না। তোমাদের এই ভিডিওর থেকে এইসবই শিক্ষা পাওয়া যায়। তো দেখো, সেখান থেকে আমিও পড়ি, তোমাদের মধ্যে আমিও পড়ি। আমি আবার এখান থেকে এই শিক্ষা পাইনি, বুঝতে পারলে? সবাই সমান হয় না। আমি চাই আমি সবার পাশে দাঁড়াতে, আর আমি তো সেই জায়গাগুলো এসেছি না। একটা সময় আমার কাছে মোবাইল ছিল না, একটা সময় আমি ভিডিও করতে পারছিলাম না, একটা সময় বুঝতে পারছিলাম না একটা মোবাইল কেনার জন্য আমি কিভাবে হন্যে হয়ে ঘুরেছি, সেটা না হয় তোমরা জানো ব্যাপারটা। কিভাবে আমি হন্যে হয়েছি একটা মোবাইলের জন্য, যখন আমি এপি ব্লগস চ্যানেলটা ওপেন করব। তো আমি সেই জিনিসটা যখন বুঝতে পেরেছি একটা মানুষ আমার জায়গাতে আছে, তখন আমি তার পাশে থাকার চেষ্টা করেছি, আর কিছুই নয়। আমি সবসময় চেষ্টা করি আমি যেই জিনিসগুলো একটা সময় পেরিয়ে এসেছি, সেই জায়গাটায় যারা দাঁড়িয়ে আছে তাদের কষ্টটা আমি বুঝতে পেরে আমি তাদের পাশে দাঁড়াই। এবার এই পাশে দাঁড়ানোটাকে তোমরা এত নোংরাভাবে ভিউয়ারদের সামনে প্রেজেন্ট করবে, প্লাস আমার পাড়াতে গিয়ে বলে আসবে, তো ব্যাপারটা আমি মানতে পারলাম না। তাই এইসব তোমাদের বন্ধ করতে হবে। এটা আমার বৈশিষ্ট্য, তোমার বৈশিষ্ট্যর সাথে আমার বৈশিষ্ট্যকে মিলিয়ে দিও না।
এটা আমি। আর তোমার যে ভাবনা চিন্তা এটা তুমি। তাই তোমার ভাবনাটাকে আমার মধ্যে এনে ফেলো। ব্যাস, আমার আর কোনো ডিমান্ড নেই। আর বাকি রইল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও করা, না থাক, সেটা আর করছি না, কারণ করলে আরও বড় হবে। আর ওই যে একটা দিদিভাই বললো লেবু চিপলে সত্যিই তেতো হয়। আরেকটা দিদিভাই আমাকে বলেছে, দিদিভাই নাম বলছি না কারো, এখানে অনেকের ভিডিও দেখলাম, অনেকের ভিডিও দেখেছি। তো আমার অনেকের ভিডিও নতুন দেখেছি, অনেকের ভিডিও পুরনো। তো এই ব্যাপারটা নিয়ে অনেক কমেন্টও এসছে। একটা সময় আমাকে কি বলা হয়েছিল কি আমি কল্পনার নখের যজ্ঞও হতে পারবো না। এই নোংরা নখের যজ্ঞ আমি হতে চাই না। তবে হ্যাঁ, আমি বুঝিয়ে দিয়েছি যে কার যজ্ঞ কোথায়। মানে আমি তো একদম একটা জিরো ছিলাম, কিচ্ছু নেই আমার মধ্যে, কোনো না রূপ আছে, না গুণ আছে, না আমার কোনো ট্যালেন্ট ছিল, না কিচ্ছু ছিল না। তারপরেও দেখো আজকে একটা জায়গা করে নিতে পেরেছি, তাই তো? না ছিল টাকা পয়সা, না ছিল বড়ের ইনকাম, কিচ্ছু ছিল না, আমি একদম জিরো ছিলাম। তো সেখান থেকে আজকে তোমাদের ভালোবাসা পেয়েছি, যতটুকুই পেয়েছি না কেন। তো এই যে আমার উপর যে তোমরা এক একটা যে মানে আমাকে বলো না যে কল্পনার নখের যোগ্য হতে পারবে না, যখন আমাকে সেই দোকানটা ছেড়ে দিতে হয়েছিল, যখন ঘরটা ছেড়ে দিতে হয়েছিল, যখন বাথরুম ছেড়ে দিতে হয়েছিল, তো যখন বাড়িটা ছেড়ে দিয়ে এখানে বাড়ি বানাতে হয়েছিল, তো এইগুলো থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, এক কথায় বলতে গেলে তোমরাই আমার সাহস আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে। তোমাদের জন্যই হয়তো আমি এতটা মনে বল পেয়েছি, সাহস পেয়েছি, তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, মানে ব্লগিং করে সংসার চালাতে পারছি। আজকে যে তোমরা আমাকে এই সব না বলতে এই কথাগুলো, তাহলে হয়তো আজকে এই জায়গাতে আসতে পারতাম না। ঠিক। তো তোমরাই আমার সাহস। কালকেও তোমরা আমার ওপর যেই দোষটা চাপিয়েছ, আমি ভগবানের ওপর ছেড়ে দিলাম। সত্যি বলছি, ভগবানের উপর ছেড়ে দিলাম। এর বিচার ভগবান করবে, ঠিক আজ না হোক কাল, বছর দুয়েক পরে হলেও করবে, এটুকু আমার বিশ্বাস। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রমাণ পেয়েছি। আর নেগেটিভ কমেন্টস আমি একা পাই না। যখন একবার বলা হয়েছিল না ঘর ভেঙে তালা ভেঙে ঢুকেছি, হ্যান ত্যান, ফ্ল্যাটে ছিলাম, তখন প্রচুর নেগেটিভ কমেন্টস আমিও পেয়েছি। তো যাই হোক, নেগেটিভ কমেন্টস শুধু তুমি পাও না, নেগেটিভ কমেন্টস আমিও পাই। আর ভালো মন্দ নিয়েই ইউটিউবে ভিডিও, এইভাবেই টিকে থাকতে হবে। তো চলো, যাই হোক, তুমি তোমার দেশের কাজে যাও, আমিও আমার ব্লগিং। তো কীভাবে বলছো, ব্লগিং তো আমি 3 দিন থেকে দিচ্ছি, ব্লগিং নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যেই কাজটা করছো সেটা মন দিয়ে করো। আর আমার ব্লগিংয়ের চিন্তাটা না হয় আমিই করি, বসে বসে ভিডিও করতে আরাম না, ব্লগিংটা করতে আরাম, এইটুকু না হয় আমিই বুঝবো, ঠিক আছে? আর আমি যে কতটা সারাদিন শ্রম দিই আমার কাজে, সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমার ভিউয়ার্সরা খুব ভালোভাবে বোঝে। এইভাবে বসে ভিডিও করতে আমারও ভালো লাগে না। তো এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। আর আরেকটা ব্যাপার যেটা আমি মন থেকে চাইছি তোমাদের সামনে ক্লিয়ার করতে, এই যে যেমন কথা হচ্ছে না, দোকানের লোন এখনও চলছে, প্লাস ওদের তো এখন ভালো বাথরুম হয়েছে, একটা সময় এই বাথরুম ইউজ করেছিল। তো একটা জিনিস আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাকে বলবে, না নেগেটিভ ভিউয়ার্সরা তো তারা আমাকে ঠ্যাস মারবে, আমি তাদের কাছে জানতে চাচ্ছি না। প্লিজ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে। টপিক কিন্তু প্রায় শেষের দিকে। আমি যেটা এখন বলবো এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল কথা, পার্সোনাল বলো না, ব্যক্তিগত মতামত তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, ব্যাপারটা যেহেতু সোশ্যাল হয়ে গেছে, তো আমি সোশ্যালি এই ব্যাপারটা তোমাদের সাথে ক্লিয়ার করছি। সেটা এটাই, এই যে আজ যখন বলছে বাথরুমটা তো আগেও ইউজ হয়েছে, এখন ওদের ভালো বাথরুম হয়েছে, বা এখনও আমাদের লোন চলছে, এই যে এইসব কথা, তারপরে ভিউয়ার্সরা এসে আমাকে নানানভাবে একটাই কথা বলছে যে সবই তো পেয়ে গেলা, তুমি যা চেয়েছো তাই পেয়ে গেলা, সবই পেয়ে গেলা, তোমাদের আখিরে লাভই হয়েছে, কোনো টাকা ছাড়া এত কমে একটা দোকান পেয়ে গেছো, কোনো টাকা ছাড়া বাথরুম ভেঙে এখন তোমাদের একটা বড় জায়গা হয়ে যাবে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, আমরা তো ওদের কথা চিন্তা করেই একটা আবদার রেখেছিলাম, তাই না? আমরা তো প্রথমেই বলিনি দোকান দেওয়ার কথা তো বলিনি, মানে বাথরুমটা ভাঙতে হবে এই কথা তো আমরা প্রথমে বলিনি, তাই না? এখন একটা ভাগাভাগি হয়ে যাওয়ার পর আবার এই কথাগুলো কেন আসছে যে একটা সময় বাথরুমটা ইউজ করেছিল, মানে একটা কি ইমোশনাল ব্ল্যাকমেল? মানে এই যে যখন দেখছে সব চারিদিকে একটা মানে তাদের সবাই বলছে, তখন কিন্তু এই যে এখন চলে যাবে ডিউটির সময় হয়ে গেছে, এটা যেমন একটা ইমোশনাল একটা ব্যাপার রয়েছে, ঠিক এই ক্ষেত্রেও একটা ইমোশনাল গেম খেলা হচ্ছে কি, বাথরুমটা আগেও তারা ইউজ করেছে, তবে কেন ভাঙবে, মানে মনের কথা, বাথরুমটা তো আগেও ইউজ হয়েছে, এখন ওদের অনেক বড় বাথরুম হয়েছে। তো আমি বুঝতে পারছি না, আজ থেকে
এখন কবে ও ভাঙবে আমি জানি না, বা এটা তো ওর ভাঙার কথা নয়, এটা হচ্ছে তাদেরকেই বলা হবে তাদের বাথরুম তারা কি করে। তো যখন এই কাজটা হবে, বাথরুমটা যদি ভাঙা হয়, তখন কি আবার আমাদেরকে কথা শোনানো হবে? আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, আমার পজিটিভ ভিউয়ার যারা আছো, তোমরা কি বলো যে বাথরুমটা কি আমরা ওদের কথা ভেবে রেখে দেবো যে একটা সময় তো তারা তাদের বাথরুম ইউজ করেছি বা কিছু? আমাদের মোট কথা হচ্ছে উঠোনটা আমাদের বড় করতে হবে, সে পিছন দিক দিয়ে হোক আর সামনের দিক দিয়ে হোক। তো বাথরুমটা ভেঙে দিলে আমাদের উঠোনটা অনেক বড় হবে। আর বাথরুম ভাঙার 2 নাম্বার রিজন হচ্ছে বাথরুম না ইউজ করেও আমাকে শুনতে হচ্ছে বাথরুম ইউজ করেছি। তো সেক্ষেত্রে যদি আরও বাথরুমটাকে আমরা রেখেও দেই, তাহলেও পরবর্তীতে কথা আমাদের শুনতে হবে। তো আমি চাই একদম স্মৃতি সব মুছে বাউন্ডারি দিতে, আমি আর আমার বর দুজনেই। তো এই ব্যাপারটা নিয়ে কি আবারও কি পরে জল ঘোলা হবে? আমি এটা তোমাদের কাছে একটা কোশ্চেন মার্ক দিয়ে গেলাম। তো এটা তোমরা একটু মাথায় রাখবে। তো এই ছিল বলার। আবারও বলছি, কমেন্টের রিপ্লাই ভেবে চিনতে দেবে। কমেন্টের রিপ্লাই যদি আমি দেখি, আমি অবশ্যই চোখ রাখবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিও বানাবো, কারণ আমার ব্লগসের জায়গায়, আর এইসব টপিকের জায়গায়। তো চলো, এই ছিল আমার তোমাদের সাথে কথা বলার লাস্ট ভিডিও এইসব টপিক নিয়ে আপাতত। মানে এই টপিক নিয়ে আমি তো এক্সট্রা বাড়তি কিচ্ছু কথা বলিনি, তাদের ভিডিওর পরিপ্রেক্ষিতে এই যে দুটো কথা বলেছি, জাস্ট এইটুকু বললাম। আর এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। আবারও বলছি, কমেন্টের রিপ্লাই প্লাস কারো বাড়িতে গিয়ে আমার নামে সমালোচনা যদি আমি শুনি, আমি অবশ্যই এটার প্রতিবাদ করব। আর বাজারে গেলে কে আমার উপর থুতু ফেলবে, কে আমাকে চুমা দেবে, বা কে আমাকে আদর করবে, সেটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। যার যারটা শেষে চিন্তা করো। মানে তুমি তোমাদেরটা চিন্তা করো, আমি আমাদেরটা চিন্তা করি। অলরেডি বাড়ির মানুষ, বাজারের মানুষ জেনেই গেছে। তো এতে আমার ভয় নেই, কারণ আমি তো আমার কর্মজীবনে আবার ফিরে আসছি। তো চলো, এই ছিল ভিডিও। আর ভিউজ নিয়েও চিন্তা করতে হবে না, যার যার ভিউজ তার কর্মের ফলে হবে, তাই নয় কি? চলো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।